যেই দলের জন্য আপনি এত কিছু করলেন এবং এত সংগঠন করলেন, হাইকোর্টে দলকে মজবুত করলেন, আজকে সেই দল থেকে আপনাকে সাসপেন্ড করা হলো, কি বলবেন? দেখুন, এই আমি খামটা খুললাম আপনার সামনে। আমার বাড়িতে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যের যে সাসপেন্সের নোটিশ পাঠিয়েছে, তা আমার বাড়িতে আমার মেয়ে রিসিভ করেছেন। আমি এখন অফিসিয়ালি পেলাম, আমার বাড়িতে বাই পোস্ট পেয়েছি। কারণ সাসপেন্সের উনি যে বিষয়ে বলছেন করেছে অ্যান্টি পার্টি কাজ, এটা অত্যন্ত দুঃখজনক। হাইকোর্ট ক্লাবে যে নির্বাচনকে কেন্দ্র করে মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, লিগ্যাল সেলের চেয়ারপারসন, উনি বলেছিলেন হাইকোর্ট ক্লাবে অফিসিয়ালি তৃণমূলের কোনো প্রার্থী দেওয়া হবে না। এই ভেবেই আমাদের যারা হাইকোর্ট ক্লাবে তৃণমূলের ছেলেরা ক্লাবে খেলার সঙ্গে যুক্ত থাকে, মাঠে যায়, তারা সকলে চিন্তা ভাবনা করে একটা তখন প্যানেল দেয়। অফিসিয়াল তৃণমূলের পরবর্তীতে দেখা যায় সেইটি পদপ্রার্থী নেই। এখানে কোনো রকম সিম্বলে ভোট হয় না। এখানে জোড়া ফুল, পদ্ম ফুল, হাত চিহ্ন, তাড়াতাড়ির কাছ থেকে কোনো ভোট হয় না। এখানে অ্যাডভোকেটদের ভোট হয়, কোনো দল সমর্থিত স্বাভাবিক। অফিসিয়াল তৃণমূল বলে যারা যে প্যানেলটি সাবমিট করেছিল ইলেকশনে, তারাও সমস্ত তৃণমূলের কর্মী, আমরাও তৃণমূলের কর্মী। এবং তৃণমূল কংগ্রেসটা মাননীয় চেয়ারপারসনের থেকে অনেক আগে দিয়ে আমি করি। মলয়বাবুর হাত ধরে আমি লিগ্যাল সেলে আসি এবং উনি আমাকে যখন যেভাবে দায়িত্ব দিয়েছেন আমি দায়িত্ব সামলেছি। এবং এই যে লড়াই পুরোপুরি বিজেপির বিরুদ্ধে লড়াই ছিল, এবং লিগ্যাল সেলের চেয়ারপারসন এবং আরও যারা নেতৃত্বে আছেন, দেখুন সমস্ত মিটিংয়ে কোথাও কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই দেননি, সরাসরি আমাকে আক্রমণ করেছেন। কারণ এই চেয়ারপারসনের ওনার একটা ব্যক্তিগত রাগ আমার উপর আছেন। উনি যখন কংগ্রেস করতেন, আমরা যখন প্রথম দিকে তো তৃণমূল, আমি কলেজ লাইফ থেকে ছাত্র পরিষদ করা দিয়ে তৃণমূল, তারপরে 11 সালে দল, আমি তো কোর্টে ঢুকি 4-5 সালে, তখন তো উনি তৃণমূলে ছিলেন না। ওই 11 নম্বর বারে বসে উনি নেত্রীকে যে ভাষায় গালিগালাজ করতেন, আমি কয়েকবার প্রতিবাদও করেছিলাম। পরবর্তীকালে উনি তৃণমূলে আসার পরে বলেছিলাম যে নেত্রীকে আপনি গালি দিয়েছিলেন, আজকে সেই নেত্রী শরণাপন্ন হলো। তার জন্য আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, মমতাময়ী, উনি সবাইকে ক্ষমা করতে জানেন। আজকে দেখুন উনি যেভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে নিজের ব্যর্থতা ঢাকতে উনি আমাকে একটা সাসপেন্সের নোটিশ পাঠালেন। প্রথম ভাবুন, লিগ্যাল সেলের চেয়ারম্যান মলয় ঘটক সরে যাওয়ার পরে পুরোপুরি কমিটি ডিসলভ, আর কেউ নেই। উনি চেয়ারপারসন হওয়ার পরে ওনার কোনো কমিটিতে আমি নেই। এটা ওনার হেরে যাওয়ার ব্যর্থতাটা উনি ঢাকতে এই সাসপেন্ড করে আমাকে পাঠিয়েছে, আমাকে কর্মীদের কাছে, মানুষের কাছে ছোটো করে দেখানোর জন্য। উনি এই নির্বাচনে একবারও ডেকে আলোচনা করেননি। উনি কোনোদিন ক্লাব সম্বন্ধে কিছু জানেন না, বোঝেন না। কিন্তু আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুবনেতা, আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের কর্মী। এবং কোথাও যদি কোনো প্রমাণ করতে পারে এই নির্বাচনে তরুণ চ্যাটার্জির সঙ্গে থাকা অন্যান্য তৃণমূল কর্মীরা দলবিরোধী একটা কাজ করেছে, আমি ফাঁসির মঞ্চে ঝুলে যেতে পারবো, একটাও প্রমাণ করতে পারলি। হাইকোর্ট বারান্দা আমরা খবর নিয়ে দেখুন, আমার লড়াই ছিল সরাসরি বিজেপি, এবং আমি বলেছি এই প্যানেল পছন্দ না হলে আর একটা যে প্যানেল আছে ওখানে ভোট দিন, বিজেপিকে ভোট দিবেন না। আমরা হাইকোর্ট বারান্দায় খবর নিয়ে দেখুন যে এই যে প্যানেল, অফিসিয়াল প্যানেল, তাদের তো সেক্রেটারি ছিল না, তাদের ভোটটা বিজেপি গেল কি করে? এবং তারা সরাসরি প্রত্যেকে খবর নিয়ে দেখুন। পান্টু দেবরায়, পান্টু অত্যন্ত ভদ্রলোক, ভালো লোক, পান্টুদা আমাদের লিগ্যাল সেল চেয়ারম্যান ছিলেন, ওনাকেও জিজ্ঞাসা করুন যে অফিসিয়াল যারা বলছেন তৃণমূল, তারা এই অফিসিয়াল প্যানেলে ভোট করেছে না উল্টো দিকে ভোট করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর এই সরকার আইবি আছে, এসবি আছে, তদন্ত করে দেখুক। তরুণ চ্যাটার্জির লড়াইটা ছিল সরাসরি বিজেপি লড়াই, কারণ আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করেন, যার স্লোগান হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। উনি সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলেন। অতএব আমার লড়াইটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমাদের রাজনীতি শুরু, এবং যতদিন বাঁচব নেত্রীর দলের
সঙ্গে থেকেই বাকি জীবনটায় কাটাবো। কখনো চন্দ্রিমা ভট্টাচার্যের চিঠিতে আমি স্তম্ভিত, চিন্তিত নই, কারণ আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার কাছ থেকে আমরা লড়াই শিখেছি এবং বিজেপির বিরুদ্ধে লড়াই দিয়েছি, এবং পার্সেন্টেজ দেখুন টোটাল বিজেপির সঙ্গে ফাইট হয়েছে। এবং অফিসিয়াল যারা দায়িত্বে আছেন তারা সরাসরি তৃণমূল তরুণের প্যানেলটা হারানোর জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে। এটা সবদিকে দুঃখের বিষয়, আমার সবদিকে বেশি কষ্ট হয়েছে, কারণ এই ক্লাবটা তৈরি থেকে শুরু থেকে যাবতীয় ইমতিয়াজ আহমেদ যখন প্রথম শহীদ হয় তাদের উদ্যোগে ক্লাব তৈরি, খেলাধুলা ভীষণভাবে আজ একটা সাম্প্রতিক শক্তি দলীয় প্যানেলের হাতে ক্লাবটা চলে গেল। একটা প্রোগ্রাম করেছি, কারণ আমার কাছে দল সর্বস্ব, কারণ তৃণমূল এই দল আমাকে পরিচিতি দিয়েছে, এই দল আমাকে সম্মান দিয়েছে, এই দল আমাকে মান দিয়েছে। তা চন্দ্রিমা ভট্টাচার্য নেত্রীকে আমি বলবো নিজের ব্যর্থতা স্বীকার করে নিতে পারলে খুব ভালো হতো, কারণ আমরা যে দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে সম্মান দিতে শিখিয়েছে। কোনো দিন দেখিনি নেত্রী কাউকে ছোট করে বড় হওয়ার চেষ্টা করেছেন। আর নেত্রীর স্লোগান ছিল নেতার থেকে কর্মী বড়, এইভাবে দলকে তুলে ধরো। আজকে যে নোটিশটা দিয়ে পাঠিয়েছে, উনি 6 মাস এসেছেন, 6 মাসে কোনো একটা আমাকে প্রোগ্রামে ইনভাইট নোটিশ পাঠিয়েছেন কি যে প্রোগ্রামে তরুণ এসো? এবং উনি চেয়ারপারসন দায়িত্ব নেওয়ার পরে শুধু হাইকোর্ট ক্লাবে সেইটি প্রার্থী নন, উনি মে মাসে দায়িত্ব নিয়েছেন। 24শে জুন কাকদ্বীপবাড়ে ভোট ছিল, ওখানে তৃণমূল অফিসিয়াল প্রার্থী দিতে পারেননি, বিজেপি জিতেছে, ওটা তৃণমূলের বার ছিল। তারপরে তমলুক, দুর্গাপুর একটার পর একটা বারে পরাজিত হচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে এটা একটা ছোট একটা ক্লাবের নির্বাচন, এতে যা ফলাফল হয়েছে এটা পরবর্তীকালে কোনো রকম কোনো কিছু এফেক্টই পড়বে না, বারের নির্বাচনেও পড়বে না, এবং পরবর্তীকালে 26 বা কোনো ক্ষেত্রে কোনো এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমি মনে করি না কোনো নির্বাচনই ছোট। একটা ছোট ফোঁড়ার দিকে ক্যান্সার হয়, একটা ছোট টিউমার থেকেও ক্যান্সার হয়। নেত্রী শিখিয়েছেন যে কোনো কাজই ছোট নয়, যে কোনো লড়াই ছোট নয়। উকিলবুদের পাশে কে থাকেন, আপনি হাইকোর্ট বারান্দায় খবর নিন না, রাত 2টায় আমাকে ফোন করুক, আমি হসপিটালে পৌঁছে যাবো। ভোর 5টায় ফোন করুক, কোনো সমস্যায় পাশে পৌঁছে যাবো। আজকে যারা অফিসিয়াল তৃণমূলে আছেন তারা শুধু সরকারি প্যানেলে থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করা ছাড়া তাদের কোনো উদ্দেশ্য নেই। আমি কোনো সরকারি প্যানেলে 11 সাল থেকে আজ অবধি আছি, কোনো বেনিফিশিয়ারি নেই, আমি কোনো সরকারি প্যানেলে রোজগারও করি না। আমার দলটা, আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল এবং অভিষেক ব্যানার্জির সেনাপতির দলটা আমার কাছে সর্বস্ব। আমি আমার প্রাইভেট কেস নিয়ে থাকি, আমার বিভিন্ন কেস নিজে টাইম দিতে না পেরে বিভিন্ন সিনিয়র এনগেজ করে দিই। আমি সারাক্ষণই দলটা নিয়ে পড়ে থাকি। আপনি হাইকোর্ট বারান্দায় খবর নিন, সারা বাংলার প্রত্যেকটা কোর্টে গিয়ে খবর নিন। আমি সময় পেলেই জেলায় জেলায় কোর্টে গিয়ে উকিলবুদের সঙ্গে যোগাযোগ রাখি, কারণ উকিলবুদের ভোট সাধারণ ভোটের সঙ্গে এক নয়। কারণ ম্যাক্সিমাম উকিলবুরা কোর্টে আসেন তার প্রফেশন করতে, তার মধ্যেও সংগঠন করতে হয়, এবং উকিলবুদের ভোটটা কিন্তু পুরোপুরি রাজনৈতিক ভোট নয়। প্রথমেই বললাম এখানে কোনো সিম্বলে ভোট হয় না। আমি আবার বারবার বলছি, উনি যে চিঠিটা করেছেন অ্যান্টি পার্টি, যদি কোথাও প্রমাণ করতে পারে কোনো রকম অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিস, কোথাও কোনো স্লোগান থেকে শুরু করে, আমি নিজে দল যা শাস্তি দিবে নিজে ফাঁসির মঞ্চে ঝুলেও তো প্রস্তুত, কারণ দল আমার কাছে সর্বস্ব। এবং এই দলটাতে চেয়ারপারসনের থেকে অনেক বেশি ঘাম ঝরিয়ে আমি দলটা করেছি, এবং দলটা প্রথম দিন থেকে করেছি যেদিন থেকে দলটা জন্ম হয়েছে। যেদিন উনি এই দলটাকে নেত্রীকে গালিগালাজ দিতেন আমরা প্রতিবাদ করতাম। ওনার একটা ব্যক্তিগত রাগ আমার উপর আছে। উনি যেদিন প্রথম তৃণমূলে জয়েন করেছিলেন, আমি 11 নম্বর বাড়ি গিয়ে বলেছিলাম, দিদি আপনি তো বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসা যায় না, এত গন্ধ, এরপর আমার দিদির পাশেই তো বসতে হবে। আজকে দিদির আশীর্বাদে উনি ধন্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সে আমরা কিছু বুঝি না, ওনার সেই পুরনো ব্যক্তিগত রাগটা উনি এখন সেটা পার্সোনালি মেটাচ্ছেন। আমরা প্রতিহিংসা পরায়ণ রাজনীতিতে বিশ্বাসী নই। আমাদের নেত্রী দেখেছেন, অনেক নেতা নেত্রী যারা গালি দিয়েছেন, বাজে কথা বলেছেন, দলকে আক্রমণ করেছেন, দিদি তাদেরকে আশ্রয় দিয়েছেন। কংগ্রেস থেকে বলুন, সিপিএম থেকে বলুন, প্রত্যেককে নিয়ে এসেছেন। উনি যার জন্য দল ছেড়েছেন সমর মিত্র, তাকেও উনি এনে এমপি করেছিলেন, তার ওনার স্ত্রীকে এমএলএ করেছিলেন। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন অনেক উদার, আমরা সেই দলে বিশ্বাসী। কিন্তু মাননীয় চেয়ারপারসন উনি অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ। ওনাকে আমি
তৃণমূলে জয়েন করার পরে এই কথাটা বলেছিলাম বলে ওনার সেই পুরনো রাগটা আজকে উনি মেটালেন। যাক, ধন্যবাদ জানাই ওনাকে। আরেকটা কথা হচ্ছে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে ওটা তো ক্লাবে শুধু খাওয়া দাওয়া হয় আর কোনো তেমন কিছু হয় না, তো এটাতে হারা জেতা বা তেমন কোনো ম্যাটার করে না। এটা কোনো কথা হলো? ক্লাব খাওয়া দাওয়া হয়? হাইকোর্ট ক্লাবে কোনো ক্যান্টিন নেই, খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই নেই। হাইকোর্ট ক্লাব একটা সেকেন্ড ডিভিশন ক্লাব, এইখানে ক্রিকেট টিম আছে এবং এবারে আমরা মহিলাও সিএবিতে খেলবে, অ্যাপ্রুভ নিয়েছি সিএবি দিকে, মহিলা টিম হবে, ফুটবল খেলা হয়, সারা বছর ক্রিকেট খেলা হয়, ইনডোর গেমস হয়, হাজার হাজার উকিলবাবুরা যান। হাইকোর্ট ক্লাবে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। যখন প্রোগ্রাম হয় খাওয়া দাওয়া হয়। উনি ক্লাব সম্বন্ধে ওনার ধারণাই নেই। হাইকোর্ট ক্লাবে একটা বড় খেলা হয়, চিফ জাস্টিস 11 ভার্সেস অ্যাডভোকেটস 11, সমস্ত বিচারপতিরা আসেন, সুপ্রিম কোর্ট থেকে বিচারপতিরা আসেন, জাস্টিস দীপঙ্গ দত্ত এসেছেন, দিল্লির হাইকোর্টের জাস্টিসরা আসেন খেলতে। একটা ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাবের খেলাধুলা মারাত্মক ব্যাপার। হাইকোর্ট ক্লাবে এবছর আমরাই করেছি মহিলা টিম হাইকোর্ট ক্লাব সেকেন্ড ডিভিশন খেলবে। ফুটবল টিম 35টা 40টা ফুটবল টিম হয়, ক্রিকেট টিম হয়, ইনডোর গেম হয়। মলয় ঘটকও বলেছেন যে ওনার চেয়ারম্যান থাকাকালীন যে কটা ইলেকশন হয়েছে সে কটাতে জিতেছে, এখন যেহেতু এটা হারা হয়েছে তো এই ব্যাপারে উনি কিছু বলতে চান না। দলের কাছে খবর আছে কিনা জানি না, আমি মাসের মধ্যে 10 দিন কলকাতার বাইরে বিভিন্ন জেলা কোর্টে ঘুরে বেড়াতাম। নেতৃত্বের কাছে খবর আছে কিনা জানি না, কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশনে অফিসিয়াল তৃণমূল প্রার্থী দিতে পারেনি, বিজেপি দখল করলো, যে বারটা পুরো তৃণমূলের ছিল। মাননীয় চেয়ারপারসন আসার পর 4টে বা 5টা বারে ভোট হয়েছে, সমস্ত বারে হেরেছে। কারণ উকিলবুদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, তারা একটু সম্মান চায়, একটু ভালোবাসা চায়। কারণ জেলার কোর্টগুলোতে অত প্যানেল করে উকিলবুদের চলে না, হাইকোর্ট অনেকে প্যানেল নির্ভরশীল। এবং দেখেছেন এই ভোটের যে রেজাল্ট, আমার প্যানেল যা দাঁড়িয়ে ছিল অনেকে স্টেট প্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়। 2 বছর আগেও বারে ভোট হয়েছিল, অনেকে নির্দল প্রার্থী দাঁড়িয়েছিলেন, তাদের অনেকে স্টেট প্যানেলে ছিল, আমি কাউকে বাদ দিইনি। কারণ প্রফেশনাল আঘাত এখানে করা যায় না, কারণ পেশাগত পার্ট একটা আলাদা আর ভোটের রাজনীতি আলাদা। কারণ আমাদের নেত্রী সময় বলেন মানুষের পেটে ভাত দাও। আজকে আপনি দেখুন না, এই চাকরি কেসগুলো দিয়ে বিকাশ ভট্টাচার্য দিয়ে শুরু করে সিপিএম বিজেপিরা যে রাজনীতি করছে চাকরি খেয়ে নেওয়া, আর দিদি চাইছেন মানুষের চাকরি থাকুক। আর আজকে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে উনি একে তাকে প্যানেল থেকে বার করে দেওয়া, প্যানেল থেকে ছেড়ে দেওয়া, পেটে লাথি মারা যে রাজনীতি উকিলরা ভালোভাবে নিচ্ছেন না। নিশ্চয়ই স্বয়ং মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ব্যাপারটা হস্তক্ষেপ করবেন, যাদেরকে প্যানেল থেকে বার করে দিয়েছে। আমি আশা করব, দলের কাছে অনুরোধ করব, কারণ তারা যেন প্রত্যেকে ভালো লাগে, তারা যেন প্যানেলে ফিরে আসে। এবং অনেককে থ্রেট দিচ্ছে জুনিয়র ছেলে মেয়েদের, খবর নিয়ে দেখুন, প্যানেল থেকে তাড়িয়ে দেবো বলে। আমার বিশেষ কিছু বলার নেই। আমি তৃণমূলে ছিলাম, আমি তৃণমূলে আছি, আমি তৃণমূলে থাকবো। আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি আপনাকে সাসপেন্ড করেছে বা যাই কিছু করেছে, কিন্তু এই নির্বাচনে হারার পেছনে কিন্তু বা খারাপ ফলের পেছনে কিন্তু আরেকটা কারণও আছে। সেটা হচ্ছে কি অনেকেই মনে করেন যে এই নির্বাচন আবহে এখানে এক অডিও ভাইরাল হলো যেখানে একটা বীরভূমের ছায়া এখানে দেখা গেল, ঠিক আছে? তো সেইখানে দলের তরফ থেকে বা এসব থেকে তাকে জানতে চাওয়া বা শোকজ বা এই ধরনের কিছু করা হলো না, কিন্তু আপনাকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে দল থেকে এরকম ভাবে পরিষ্কার একটা সিদ্ধান্ত নেওয়া হলো। আপনি কি বলবেন? যেটাতে অনেক আইনজীবীরাই ক্ষুব্ধ, বিশেষ করে যারা মহিলা আইনজীবী আছে তারা কিন্তু এই বিষয়টাকে খুব মানে ভালো চোখে দেখেননি বা ভালোভাবে নেননি। কি বলবেন এটা নিয়ে? এটা মাননীয় চেয়ারপারসন চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় বলতে পারবেন। কারণ যার ভিডিও ভাইরাল হয়েছে, উনি এই ক্যান্ডিডেট সিলেকশন কমিটির 3 জন মেম্বার ছিলেন, তার মধ্যে উনি একজন ছিলেন। এবং উনি চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় অত্যন্ত ঘনিষ্ঠ। সেটা আপনি প্রশ্নটা চেয়ারপারসনকে করলে ভালো হয়, এই বিষয়ে আমি কিছু বলবো না। উনি কাকে শোকজ করবেন, কি করবেন, ওনার ওটার বিষয়, আমার দেখার বিষয় না, এই বিষয়ে কিছু বলতে পারবো। আচ্ছা, তাহলে এখন আপনি কি করবেন? সামনেই তো মানে যুদ্ধ তো এখানেই শেষ নয়, যুদ্ধ তো নিশ্চয়ই চলবে এবং সামনেই নির্বাচন আছে। আপনি কি দলের দিকে তাকিয়ে থাকবেন বা অন্য কোনো সিদ্ধান্ত নেবেন? আমরা ইতিমধ্যেও জানি বিভিন্ন জায়গা থেকে আপনার
এই রেজাল্টের পর আপনার ডাকও আসছে, তো বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে আ- এখন আপনার পলিটিক্যাল স্ট্যান্ড কি? দেখুন, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, তৃণমূলে থাকবো। আর আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি নন্দীগ্রামে কাউন্টিং এজেন্ট হিসেবে গিয়েছিলাম এবং নন্দীগ্রামে ওই দিদির নির্বাচনে এবং দলের সমস্ত কর্মসূচি থাকি এবং আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। লিগেল সেলে যে সাসপেন্ড করেছেন উনি, কারণ প্রথম হচ্ছে ওনাকে তো, আমি তো স্টেট কনভেনার নেই, যেহেতু মনোহর ঘটক সাহেব চেয়ারম্যান থেকে সরে যাওয়ার পরে, মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় আসার পরে উনি তো নতুন যে কমিটি সব করেছে, কমিটিকে আমাকে রাখেননি। আমি কি বললাম, উনি ব্যক্তি প্রতিহিংসাপূর্ণ রাজনীতি করেন। ওনাকে আমি যখন দলে জয়েন করেছিলেন আমি এই কথা বলেছিলাম, ওটা ওনার মাথায় ছিলেন। উনি আসার পরে একটা কোনো প্রোগ্রামের ইনভাইট কার্ড পাঠাননি আমাকে, এবং নির্বাচনের ফলের ব্যর্থতাটা ঢাকার জন্য সারা বাংলা জুড়ে এটা পাঠিয়েছে। এবং সব দিয়ে দুঃখের বিষয়, যেদিন আমাকে সিবিআই ডেকেছিল 2022 সালে, কোনো এক বিজেপির নেতার ইন্ধনে এবং হাইকোর্টের কয়েকজন উকিলের ইন্ধনে, যে টাইমে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্ট আমরা অবস্থান করেছিলাম, সেদিন একটা ষড়যন্ত্র করে আমাকে নোটিশ দিয়ে ডাকে ভয় খাওয়ানোর চেষ্টা করেছিল। যেদিন নোটিশ দিতে গিয়েছিল, আমার স্ত্রী তখন মৃত্যুশয্যার সঙ্গে ছিল। আমার মেয়ের তখন বয়স সম্ভবত 12 বছর। আমার মেয়ে সেই নোটিশ নেয়, সিবিআই অফিসার বলে বাড়িতে তো আমরা স্ত্রী দেখছি অসুস্থ, হুইল চেয়ারে, বৃদ্ধ বাবা। আমি বলে আমার মেয়ের হাতে দিন। অফিসাররা বলেছিল যেতে হবে না, 1 সপ্তাহ পরে আসবে। না, আমি কালই যাবো যখন টাইম। আমি 5 মিনিট আগে পৌঁছেছিলাম। আমাকে যা যা প্রশ্ন করেছিল উত্তর দিয়েছিলাম। ভয় ছিল, ভয় পাবে, কারণ কোনো নেতার কেস দেখেছিলাম, কল রেকর্ডে কোনো সোর্স ভয় দেখানোর চেষ্টা করেছিল। আমার মধ্যে ভয় ভীতি নেই, আমি জন্মেছি একবার, মরবো একবার। আমি সিবিআইকে যে ভাষায় কথা বলে এসেছিলাম, যে ভয় দেখি চমকে নোটিশ দিয়ে কিছু হবে না, সমস্ত ঘটনা শোনা পড়ে অফিসার আমাকে ধন্যবাদ জানিয়েছিল, পরেও বলেছিল কোনো প্রেসারে করতে হয়েছিল। আজকে এই নোটিশটা পাওয়ার পরে আমার পুরো পরিবার জানে, যখন আমার স্ত্রী মাসের পর মাস হসপিটালে ভেন্টিলেশনে, আমি দলের প্রত্যেকটা আন্দোলন কর্মসূচি ছিলাম। এই নোটিশটা পাওয়ার পরে আমি অত্যন্ত মর্মাহত, এবং আমার পরিবার, আমার 14 বছরের মেয়ে অত্যন্ত মর্মাহত, কারণ আমার পরিবার, মা, আমরা প্রত্যেকে পরিবার অত্যন্ত মমতা ব্যানার্জির ফ্যান। আমার মা মমতা ব্যানার্জির ব্যাপারে একটা নেগেটিভ যদি শোনে, মা ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। আমি দলটা ভালোবেসে পড়ি। দলের কোনো উচ্চ কিছু, নেতৃত্বের সঙ্গে কোনো এই বিষয়ে কোনো কথা বা কেউ যোগাযোগ আমার করে? তো চাওয়া পাওয়ার কিছু নেই। আমার স্ত্রীর মৃত্যুর 10 দিনের মাথায় প্রোগ্রাম ছিল মহাজ্যোতি সদনে। মলয়বাবু বলেছিলেন তরুণ প্রোগ্রামটা ক্যান্সেল করে দে, কারণ এই পরিস্থিতি যেমন না দাদা, প্রোগ্রাম ক্যান্সেল করলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। আমি সাধ্যের কাজ সেরে চলে আসবো। সাধ্যের কাজ সেরে 2 দিনের মাথায় এসে প্রোগ্রাম দায়িত্ব নিয়ে করেছি। দল আমার কাছে সর্বস্ব। যতদিন বাঁচবো মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম, আছি, থাকবো। বাকি জীবন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাটাবো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু নেই। আমি চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখে তৃণমূল কংগ্রেস করি না, আর মলয় ঘটককে দেখেও করি না। এবং এই যে নির্বাচন লড়েছি, আমার পাশে কোনো নেতৃত্ব নেই, আমার সঙ্গে সাধারণ কর্মীরা ছিল। মলয়বাবু এক ফোঁটাও কোনো সহযোগিতা করেনি। মলয়বাবুর কাছে রিকোয়েস্ট করেছিলাম যে এই ছেলেদেরকে যারা স্টেট প্যানেলে দাঁড়িয়েছে তাদেরকে প্যানেল থেকে বাদ দিবেন না। মলয়বাবুর দলের সিদ্ধান্ত। অতএব আমার সঙ্গে কর্মীরা ছিল, এই কর্মীদের লড়েছি। তবু যে সব কিছু বোঝা গেল, কিন্তু একটা বিষয় যে অনেকের মনেই প্রশ্ন, বা অনেকে যারা জানে না তাদের মনে অনেকে প্রশ্ন যে তরুণবাবু এরকম, বা তরুণদা আপনি যেহেতু কাছের এবং হাইকোর্টকে দীর্ঘদিন আপনি দেখেছেন, তো এইখানে কি পরিস্থিতির সৃষ্টি হলো যেই কারণে আপনাকে দলের বাইরে গিয়ে, মানে অফিসিয়ালের প্যানেলের বাইরে গিয়ে আপনাকে নিজে প্যানেল দিতে হলো, যদি এই ব্যাপারটা পরিষ্কার করে। চেয়ারপারসন বলেছিলেন হাইকোর্ট ক্লাবে কোনো ইন্টারেস্টেড নয়, খাওয়া দাওয়া হয়, খাবার দাবার ক্লাব, কোনো প্রার্থী দেবেন না। পরবর্তীকালে আমাদের সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি সাহেব, উনি উদ্যোগ নেন
কি করেন সেটা জানানি, আমার সঙ্গে আলোচনা হল। যারা আমাদের তৃণমূলের অ্যাক্টিভ কর্মীরা যারা ক্লাবটা করেন, ক্লাবে যান, যেমন ইমতিয়াজ আহমেদ, বিশ্বজিৎ বসু মল্লিক, আরো সব যারা, তারা উদ্যোগ নেই, তাহলে তো প্যানেল তো দিতে হবে, নাহলে তো বিজেপি কংগ্রেস দাঁড়িয়ে যাবে। তখন আলোচনা করে প্যানেল দিই। পরবর্তীকালে হঠাৎ দেখলাম একটা প্যানেল দিল। সেই প্যানেল 11 তারিখ 10 তারিখ উইথড্র ডেট, কোনো আলোচনা নেই। 11 তারিখে প্যানেল ডিক্লেয়ার হলো, বললো এটা অফিসিয়াল তৃণমূল, যেখানে সেক্রেটারি নেই। প্যানেলটা রয়ে গেল যারা ক্লাবে থাকে। এবং দেখুন ওই প্যানেলে যা দাঁড়িয়েছে তারা কোনো ক্লাবের সঙ্গে সঙ্গে যুক্ত নেই, একমাত্র অশোক দাস ছাড়া। এই দাবিতে রাখা। আর এখানে তো যারা মাঠে ক্লাবে যায় তারাই, এখানে আলাদা করে উনি প্রথম থেকে বলেছেন ক্লাবে কোনো আমি প্রার্থী দেবো না, আমাকেও ডাকুন, উনি আলোচনাও করেনি। লাস্টে আমরা জানি যারা সব দাবি করলো কর্মীরা, তারা কেন আমরা ছেড়ে দেবো বিজেপি বা কংগ্রেসকে, তারা নমিনেশন তুলি। লাস্ট দিন 10 তারিখ নমিনেশন উইথড্র, লাস্ট ডেট 10 নভেম্বর। তখন দেখলাম বিভিন্নভাবে তুলে, কিন্তু সিম্বল পার্টির ব্যাপার নেই, তুলে 11 তারিখ দেখা গেল একটা অফিসিয়াল তৃণমূল বলে একটা প্যানেল বেরিয়ে গেল। প্রথম তো সিম্বল ব্যাপার নেই, 11 নভেম্বর যখন বেরোলো তখন দেখা গেল ওই প্যানেলের সেক্রেটারিও নেই। এরপর 10 তারিখ অব্দি ডেট, যে আলোচনা হতে কে তুলেছেন না, তো কোনো খবরই তো নেই। যাদেরকে অ্যাডভাইসারি কমিটি করেছেন, যাদেরকে সিলেকশন কমিটি রেখেছেন, তারা প্রত্যেকে সংগঠনে কেউ এক ফোঁটা টাইম দেন না। তারা প্রত্যেকে কটা করে মামলা করব, কত টাকা বিল করবো, এতেই ব্যস্ত থাকে। অতএব এরা দাঁড়িয়েছে, বাধ্য হয়ে বিজেপিকে লড়াই দিতে হবে। বিজেপিকে হারানোর জন্য এই যে টিমটা দাঁড়িয়েছিল তারাই ফাইট দিয়েছে। এবং পরবর্তীকালে যখন ভোট শুরু হয়, হাইকোর্ট বারান্দায় খবর নিয়ে দেখুন অফিসিয়াল যারা বলছে তারা সেক্রেটারি নেই, তার ভোটটা কোথায় গেল, তারা তো এখানে দিল না। তারা বললো, এবং প্রত্যেকটা মিটিংয়ে দেখুন চেয়ারপারসন বিজেপির বিরুদ্ধে একটা বক্তব্য রেখেছে কিনা, টোটাল আক্রমণটা আমাকে করেছে। উনি ব্যক্তিগত প্রতিহিংসা পড়ানো আমাকে আক্রমণ করছে। ওনার সে পুরনো রাগটা মাথায় আছে, তরুণ এই কথা বলেছিল। এবং আজ অব্দি উনি কোনো মিটিং করতে একটা ইনভাইট কার্ড আমাকে পাঠাননি। একটা সম্মান তো দূরের কথা, ওনার টার্গেটই ছিল যে এইভাবে একটা কোনো কিছু করে আমাকে ছোট করা, অপমান করা। কারণ হাইকোর্টে উকিলরা বুঝিয়ে দিয়েছেন যে দুজনকে দায়িত্ব দল ভোটের দায়িত্ব দিয়েছিলেন, তাদের সঙ্গে সাধারণ আইনজীবীদের কোনো সম্পর্কই নেই। তাদের 4-5টা পেটুয়া লোকজন তাদের সঙ্গে ঘিরে থাকে। আর হাইকোর্টে সে দেখবেন আমি প্রত্যেকের সঙ্গে মেলামেশা করি, প্রত্যেকটা উকিলের বিপদে আপদে পৌঁছই। উকিল বলে একটু ভালোবাসা চায়, জুনিয়ররা সিনিয়ররা সম্মান চায়, বন্ধুস্থানে বন্ধুত্বতা চায়, এর বাইরে সবাই কিছু চায় না। আর উনি যদি মনে করেন স্টেট প্যানেল দিয়ে সবাইকে চমকে ধমকে প্যানেল থেকে তাড়িয়ে দেবো, প্যানেল থেকে কেটে দেবো, প্যানেল থেকে নামিয়ে দেবো, সেই দিয়ে যদি বার ক্লাব যেতে হয়, তো 34 বছর বাম জমানায় সিপিএম জিততো না। কারণ এখানে 14,000 হাইকোর্ট বারে মেম্বার, সরকারি প্যানেলে দুটো প্যানেল মিলে 1200-1500, আর তার মধ্যে ভোটার আছে দেখুন 300-400 বারে। আর ক্লাবে 2700-র মধ্যে দেখুন সামান্য কিছু মেম্বার যারা প্যানেলে আছে। এরা শুধু খবরে দেখুন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বলি দাদা আমার সঙ্গে দেখা করলে থ্রেট করছে, বলে প্যানেল চলে যাবে। বিজেপির সঙ্গে মিশছে, ঘুরছে, দুঃখ নেই, সিপিএম এর সঙ্গে এক কাপে চা খাচ্ছে। আর উনি তো স্যার কোনদিন বিরোধিতা রাজনীতি করেননি, উনি ওই 4-5টি লোক নিয়েই চলেন। আগে যখন কংগ্রেস করতেন যা ছিল সেই লোকগুলোকে নিয়েই চলেন। কংগ্রেসি 2-5টি লোকজন যারা আছে তাদেরকে নিয়েই চলেন, কংগ্রেস আর সিপিএম এ। তার ওনারাই তার বুদ্ধিদাতা, ওনাদের কথা মতোই চলেন। কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আর উকিল বাবুরা থ্রেট কালচারে বিশ্বাসী না। ওনার যারা শুভাকাঙ্ক্ষী, যেটা বলছেন গালিগালাজ করেছে, বাজে কথা বলেছে, এছাড়া আরো অনেকে আছে এত অপমানমূলক অসভ্য ব্যবহার উকিলদের সঙ্গে করছে, খবর নিন সাধারণ উকিল আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কি বললাম যে আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী প্রত্যেককে সম্মান দেন, অতএব আমরা সেটা দেখে বড় হয়েছি। তাই আমার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্লোগান বারবার মনে পড়ে, নেতার থেকে কর্মী বড়, এই ভেবে দলকে তুলে ধরো। আমার কাছে কর্মীরা আছে, আমি একটা দলের কর্মী, এটা আমার কাছে বড় পরিচয়, এর থেকে কিছু না। এবং এই দলে কর্মীর সম্মান মান অনেক বেশি। আমি নিশ্চিত আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিশ্চয়ই কোনো চিন্তা ভাবনা করবেন এবং আগামী দিনে একটা কিছু ব্যবস্থা নেবেন। এই আমার বক্তব্য, আর বিশেষ কিছু নেই। দলে ছিলাম, দলে আছি, দলে থাকবে। কোনো প্রলোভন, কোনো প্রস্তাবে আমি তৃণমূলের বাইরে কোথাও এক পা যাব না, কারণ দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিই। আর 21 সালে মলয়বাবুর সঙ্গে আলাপ, মলয়বাবুর সঙ্গে লিগেল সেল করতে আসা আলাপ, এবং উনি দায়িত্ব দেন, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিকে দল করি।